Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important lesson, civic engagement of HSC English first paper textbook. According to the latest edition of the text, it is in Unit 1, Lesson 4. However, let's start. আমরা একটু সামনে এগিয়ে যাই। প্যাসেজটা শুরু হয়েছে ঠিক এখান থেকে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট। চলুন তাহলে শুরু করি। Education aims to bring about positive changes in our behavior. দেখুন, educate ভার্ব থেকে education নাউন হয়েছে। education মানে হচ্ছে শিক্ষা, এটি নাউন। আর এটার সিনোনিম তাহলে আমরা বলবো স্কুলিং, টিচিং, লার্নিং, ট্রেনিং ইত্যাদি। আর এডুকেশনের অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো, অর্থাৎ বিপরীতার্থক শব্দ, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইগনোরেন্স, ব্যাকওয়ার্ডনেস, ইলিটারেসি ইত্যাদি, অর্থাৎ অশিক্ষা। এরপরে দেখুন পরের যে শব্দটি এইম, এইম কিন্তু নাউনও হয় ভার্বও হয়, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার বলে এই ভার্বের সাথে দেখুন এস বা ইএস যুক্ত করা হয়েছে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বি এস যুক্ত হয়। যেমন হি গো টু স্কুল না বলে আমরা কি বলি, হি গোস টু স্কুল বলি। গোস কেন হয়েছে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। যাই হোক, এখানে এইম যে শব্দটি এটা হলো ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মানে হলো লক্ষ্য নির্ধারণ করা অথবা লক্ষ্য স্থির করা বা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা ইত্যাদি। তাহলে এই এইমের সিনোনিম বা সমার্থক শব্দ আমরা কি বলবো, আমরা বলবো টার্গেট, অ্যাসপায়ার, ইন্টেন্ট, ট্রাই, মিন, এন্ডিভার, ওয়ান্ট, সিক ইত্যাদি। অর্থাৎ কোনো উদ্দেশ্যে আমরা কোনো কিছু খুঁজবো, দেখবো, চাবো ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, আমরা সেক্ষেত্রে বলবো অ্যাভয়েড, নেগলেক্ট, ইগনোর, ইভেট, ডিসরিগার্ড, ক্লাউড, স্নাফ ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুকে বর্জন করা, চুরমার করে দেওয়া, নষ্ট করে দেওয়া, কোনো উদ্দেশ্য অনুসারে না আগানো ইত্যাদি। তারপরে দেখুন একটি ফ্রেজ রয়েছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, অর্থাৎ হ্যাপেন। এই ব্রিং অ্যাবাউট কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। এরপরে শব্দটি দেখুন পজিটিভ। পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ইতিবাচক। তার মানে এই পজিটিভের সিনোনিম হিসেবে আমরা বলবো কনস্ট্রাকটিভ, অপটিমিস্টিক, আপবিট, এনকারেজিং, কনফিডেন্ট, অ্যাফার্মেটিভ, হোপফুল ইত্যাদি। অর্থাৎ আশাবাদী, ইতিবাচক এরকম অর্থ বোঝাবে। আর এটার উল্টোটা অর্থাৎ অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে, নিরাশাবাদী অথবা নেতিবাচক এরকম কিছু হবে। তার মানে আমরা ইংরেজিতে বলবো নেগেটিভ, পেসিমিস্টিক, সিনিক্যাল, ডিপ্রেসিং, গ্লাম, গ্লুমি, ডাউটফুল, ডেরিসিভ, ডিস্ট্রাস্টফুল। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। এডুকেশন এইমস, শিক্ষা উদ্দেশ্য নির্ধারণ করে বা কোনো লক্ষ্যের দিকে ধাবিত করে। কোন লক্ষ্যে, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন ঘটানোর দিকে শিক্ষা ধাবিত করে। ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের মধ্যে। তার মানে আমরা বলতে চাচ্ছি শিক্ষা আমাদের আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করে। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি শিক্ষা আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনয়ন করে। It helps us to try sense our lives as well as the society we live in. দেখুন এখানে সহজ একটি শব্দ রয়েছে হেল্প। হেল্প হচ্ছে ভার্ব, আবার হেল্প কিন্তু নাউনও হয়। আর ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে হেল্প ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করেছি, ঠিক এডুকেশনের পরে যেমন আমরা এইমস করেছি। এই গ্রামার ফোকাসগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে শিখে নেবেন, কারণ এগুলো কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে শুরু করে সর্বক্ষেত্রেই কাজে লাগে। যাই হোক, হেল্প হচ্ছে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এর মানে হলো সাহায্য করা বা সহায়তা করা। আর এই হেল্পের তাহলে আমরা সিনোনিম কি বলবো, অ্যাসিস্ট, এইড, বুস্ট, কোঅপারেট, এনকারেজ, সাপোর্ট, অ্যাবেট ইত্যাদি। আর এটা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, সাহায্য না করা অথবা অসহযোগিতা করা ইত্যাদি। তার মানে আমরা হেল্পের অ্যান্টোনিম হিসেবে বলবো ডিপ্রেস, হিন্ডার, অবস্ট্রাক্ট, ফ্রাস্ট্রেট, ওয়ার্সেন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। It helps us try to change our lives.
এটা আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে সহায়তা করে, as well as the society we live in, এমনকি যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজকেও পরিবর্তন করতে সহায়তা করে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ হবে ঠিক এইরকম, এটি আমাদের জীবন এবং সমাজের পরিবর্তন করতে সহায়তা করে। Education that does not illuminate our minds or does not inspire us to work for the community is not complete at all. দেখুন এই সেন্টেন্সের মধ্যে কিছু নতুন শব্দ রয়েছে। এখানে আমরা একটা শব্দ পেয়েছি ইলুমিনেট। ইলুমিনেট কিন্তু ভার্ব, এর মানে হচ্ছে আলোকিত করা। তার মানে এই ইলুমিনেট ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনলাইটেন, ব্রাইটেন, ইলিউম, লাইট, ইলুমিন, লাইটেন ইত্যাদি, অর্থাৎ আলোকিত করা। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আলোকিতের বিপরীত হচ্ছে অন্ধকার করে ফেলা, অথবা কালো ছায়ায় ঢেকে দেয়া, অথবা অন্ধকারাচ্ছন্ন করা ইত্যাদি। তার মানে ইলুমিনেটের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডার্কেন, কমপ্লিকেট, অবসকিউর, ব্ল্যাকেন, ডিম, অবফাস্কেট। ইন্সপায়ার শব্দটা আমরা অনেকেই জানি, এটি হলো ভার্ব, আর ইন্সপিরেশন সেটা হলো নাউন। ইন্সপায়ার ভার্বের অর্থটা কি? অনুপ্রাণিত করা। তাহলে এই ইন্সপায়ার ভার্বের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মোটিভেট, এনকারেজ, এনথিউজ, স্টিমুলেট, ইনফ্লুয়েন্স, হার্টেন ইত্যাদি, অর্থাৎ কাউকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা বলবো নিরুৎসাহিত করা, অথবা কাউকে ডিসকারেজ করা, এরকম কিছু হবে। তার মানে ইন্সপায়ারের বিপরীতার্থক শব্দ অর্থাৎ অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসকারেজ, ডিসহার্টেন, ডিসপিরিট, ডিপ্রেস, ডিসঅ্যাপয়েন্ট, ডিসমে ইত্যাদি। আর কমিউনিটি মানে সম্প্রদায়, সেটা আমরা জানি। এখানে দেখুন একটি শব্দ কমপ্লিট। কমপ্লিট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সম্পূর্ণ অথবা পরিপূর্ণাঙ্গ, কিন্তু কমপ্লিট শব্দটিকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। যখন সেটা কমপ্লিট ভার্ব তখন এর মানে হচ্ছে পরিপূর্ণ করা, তখন নাউন হচ্ছে কমপ্লিশন। যা হোক, এখানে কমপ্লিট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এর মানে পরিপূর্ণাঙ্গ অথবা সম্পূর্ণ। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হোল, এন্টার, অল, ফুল, টোটাল ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? সম্পূর্ণের বিপরীত হচ্ছে অসম্পূর্ণ। তার মানে আমরা অংশবিশেষ বা অসম্পূর্ণ এরকম কোন ইংরেজি বলবো। তাহলে আমরা কমপ্লিটের অ্যান্টোনিম বলবো পার্শিয়াল, ইনকমপ্লিট, ডেফিসিয়েন্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, শিক্ষা যা আমাদের মনকে আলোকিত করে না। অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক, অথবা যেটা আমাদেরকে কাজ করতে উৎসাহিত করে না বা উদ্বুদ্ধ করে না। ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে না। ইজ নট কমপ্লিট এট অল, সেই শিক্ষা আদৌ সম্পূর্ণ কোনো শিক্ষা নয়। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, যে শিক্ষা আমাদের মনকে আলোড়িত করে না বা সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, তা অসম্পূর্ণ শিক্ষা। Education is not all about getting grades or receiving certificates. We use education to make life better. দেখুন এই সেন্টেন্সটির অর্থ কি? Education is not all about getting grades or receiving certificates. শিক্ষা শুধু গ্রেড কিংবা সার্টিফিকেট পাওয়াটাই নয়। We use education to make life better. আমরা শিক্ষাকে ব্যবহার করি জীবনকে তুলনামূলকভাবে ভালো হিসেবে গড়ে তোলার জন্য। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এই রকম, শিক্ষা মানেই গ্রেড বা সনদ প্রাপ্তি নয়, জীবনকে উন্নত করতে আমরা শিক্ষাকে কাজে লাগাই। We are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. এখানে সহজ একটি শব্দ হচ্ছে এক্সপেক্ট। এক্সপেক্ট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে প্রত্যাশা করা। এটা প্যাসিভ ভয়েস রয়েছে, এই কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। আর অ্যাপ্লাই কিন্তু একটি ভার্ব, যেটা আমরা জানি, কিন্তু এটা সিনোনিম অ্যান্টোনিম আমাদের শিখতে হবে। অ্যাপ্লাই মানে হলো প্রয়োগ করা, আবার এই অ্যাপ্লাই অর্থ হচ্ছে দরখাস্ত করা, তবে এখানে
প্রয়োগ করা অর্থে ব্যবহার করা হয়েছে। এই অ্যাপ্লাই ভার্বটির তাহলে সিনোনিম আমরা কি বলবো? আমরা সিনোনিম হিসেবে বলবো ইমপ্লিমেন্ট, এক্সিকিউট, এমপ্লয়, পারফর্ম, ইউজ, ইউটিলাইজ, অ্যাকমপ্লিশ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? প্রয়োগ না করা অথবা অপপ্রয়োগ করা, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা বলবো মিসম্যানেজ, মিসইউজ, নেগলেক্ট, হল্ট, মিসহ্যান্ডেল, অ্যাবিউজ ইত্যাদি। আর এখানে দেখুন নো ভার্ব থেকে নলেজ এসেছে। নলেজ হলো নাউন, নো হলো ভার্ব। নো মানে জানা, আর নলেজ হলো নাউন, এর মানে হলো জ্ঞান। তার মানে এই নলেজ নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো উইজডম, ইন্টেলিজেন্স, অ্যাকুমেন, স্যাগাসিটি, অ্যাবিলিটি, এরুডিশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অজ্ঞান অথবা কোনো জ্ঞান নাই, মূর্খতা ইত্যাদি। তার মানে আমরা নলেজের অ্যান্টোনিম হিসেবে বলতে পারি ইগনোরেন্স, ইনএবিলিটি, ইনএপ্টনেস, ইনকম্পিটেন্স, ইম্পর্টেন্স ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে দেখুন, স্কিলস। এটি হলো নাউন। স্কিল মানে হলো দক্ষতা বা যোগ্যতা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কম্পিটেন্স, ক্যাপাসিটি, অ্যাবিলিটি, ইন্টেলিজেন্স, এক্সপার্টাইজ, অ্যাপটিটিউড, প্রফিসিয়েন্সি, নো হাউ ইত্যাদি, অর্থাৎ দক্ষতা, যোগ্যতা ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে হলো অদক্ষতা অথবা যোগ্যতাহীনতা ইত্যাদি। তার মানে আমরা স্কিলের অ্যান্টোনিম হিসেবে বলতে পারি inability, ineptness, incapacity, incapability, incompetence, ignorance, difficulty ইত্যাদি। ভ্যালু থেকে ভ্যালুস প্লুরাল নাউন করা হয়েছে। ভ্যালু হচ্ছে মূল্যবোধ। তার মানে এই ভ্যালু নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাসেসমেন্ট, ইম্পর্টেন্স, ওয়ার্থ, সিগনিফিক্যান্স, ইভালুয়েশন ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? মূল্যবোধহীনতা, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা ভ্যালুর অ্যান্টোনিম হিসেবে বলবো ইনফেরিয়রিটি, ডিসরেসপেক্ট, ডিসক্রেডিট, ডিসঅনার, ডিসগ্রেস ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন, এনগেজমেন্ট। এনগেজ ভার্ব থেকে এনগেজমেন্ট নাউন এসেছে। এনগেজ হলো কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট করা অথবা জুড়ে দেয়া, জুড়ে রাখা। আর এনগেজমেন্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সংশ্লিষ্টতা। তার মানে এনগেজমেন্ট নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পার্টিসিপেশন, টাস্ক, আন্ডারটেকিং, রিলেটিভিটি, ইনভলভমেন্ট, কানেকশন, অ্যাটাচমেন্ট, এন্টেঙ্গলমেন্ট, এগ্রিমেন্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা বলবো অসংশ্লিষ্টতা, অর্থাৎ বিচ্ছিন্নতা, যেটার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তার মানে এনগেজমেন্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসএনগেজমেন্ট অথবা ডিসকানেকশন অথবা ডিট্যাচমেন্ট, ডিসএন্টেঙ্গলমেন্ট অথবা এক্সট্রিকেশন অথবা সেপারেশন ইত্যাদি। সেন্টেন্সটি যেহেতু একটু বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেখুন, উই আর এক্সপেক্টেড, আমাদেরকে প্রত্যাশা করা হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে আমরা যাতে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে কাজে লাগাই। দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যেই দক্ষতা মূল্যবোধ আমরা আসলে ক্লাসরুম থেকে শিখি। ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, বাইরের পৃথিবীর সাথে সম্পৃক্ত হয়ে আমরা যাতে সেটাকে, অর্থাৎ ক্লাসরুমের শিক্ষাটাকে কাজে লাগাই। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম, এটা প্রত্যাশা করা হয় যে শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ যেন আমরা বাইরের বিশ্বে প্রয়োগ করতে পারি। and we can do so in many different ways, এবং এটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। Let's have a look at how education works. চলুন দেখি শিক্ষা কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, আমরা এই অংশে দেখব আসলে শিক্ষাটাকে কিভাবে কাজে লাগানো যায়। Learners' civic engagement is highly appreciated all over the world. দেখুন, এখানে যদিও শব্দটা আমাদের জানা, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ, হাইলি হলো অ্যাডভার্ব। এর মানে হচ্ছে উচ্চ মাত্রায়, অর্থাৎ বেশি পরিমাণে। তার মানে এই হাইলি অ্যাডভার্বের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ভেরি, এক্সট্রিমলি, গ্রেটলি, ভাস্টলি, অ্যাকিউটলি, ওয়েল, রিয়েলি ইত্যাদি। আর এই হাইলির অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো তাহলে? নিম্ন মাত্রায় অথবা কম পরিমাণে অথবা নিচুর দিকে, এরকম কিছু হবে।
তাহলে হাইলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লিটল, আনরিমার্কেবলি, লাইটলি, স্লাইটলি, ফেইন্টলি, মার্জিনালি ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে দেখুন, সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা। সিভিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নাগরিকতার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপার, এটাকে সিভিক বলা হয়। আর এনগেজমেন্ট তো সংশ্লিষ্টতা, সেটা আমরা আগেই শিখেছি। সুতরাং সিভিক এনগেজমেন্ট বলতে নাগরিক সংশ্লিষ্টতাকে বোঝায়। তাহলে এই সিভিক অ্যাডজেক্টিভটির সিনোনিম কি হবে? ন্যাশনাল, কমিউনাল, পাবলিক, মিউনিসিপ্যাল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে পার্সোনাল, প্রাইভেট, ইন্ডিভিজুয়াল ইত্যাদি বলতে পারি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। লার্নার্স সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, সেটা আমরা জানি। তাহলে কি দাঁড়ায় অর্থটা? শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। Civic engagement means working to make a difference in the civic life, the public life of the citizens as contrasted with private or personal life of the community using knowledge, skills, values and motivation. এখানে আমরা পেয়েছি মোটিভেশন। মোটিভেশন হচ্ছে নাউন, মোটিভেট হলো ভার্ব। মোটিভেট মানে প্রণোদনা দেয়া, প্রেরণা জাগানো, উৎসাহমূলক কথা বলা ইত্যাদি। আর মোটিভেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে প্রণোদনা, উৎসাহ, প্রেরণা ইত্যাদি। তাহলে এই মোটিভেশনের সিনোনিম আমরা কি বলবো? এনকারেজমেন্ট, ইন্টারেস্ট, পারসুয়েশন, ইনসেন্টিভ ইত্যাদি। আর এই মোটিভেশনের তাহলে অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? অর্থাৎ প্রণোদনার বিপরীত হচ্ছে কাউকে ডিসহার্টেন করা, নিরুৎসাহিত করা, এরকম কোনো কিছু হবে। তাহলে আমরা মোটিভেশনের অ্যান্টোনিম হিসেবে বলবো ডিসকারেজমেন্ট, ডিটারেন্স, হিন্ড্রেন্স, ডিসুয়েশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। যেহেতু অনেক বড় সেন্টেন্স, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। সিভিক এনগেজমেন্ট মিন্স ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। নাগরিক সম্পৃক্ততা বলতে নাগরিক জীবনে ভিন্নতা তৈরি করার ক্ষেত্রে কাজ করাকে বোঝায়। The public life of the citizens as contrasted with private or personal life. জনগণের গণজীবনের সাথে এখানে ব্যক্তিগত জীবনের তুলনা করা হয়েছে। Of the community using knowledge, skills, values and motivation. আমাদের যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই কাজ আমরা করতে পারি। তার মানে আমরা পুরো সেন্টেন্সটির অর্থ বলবো ঠিক এই রকম। নাগরিক সম্পৃক্ততা মানে হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে নাগরিক জীবনের পরিবর্তন আনয়ন করা। Civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. দেখুন এই অংশের মধ্যে নতুন শব্দ রয়েছে প্রমোট। প্রমোট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে প্রচার করা অথবা তুলে ধরা অথবা উন্নত করা। আর প্রমোশন হচ্ছে নাউন। তাহলে দেখুন প্রমোট ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনকারেজ, হেল্প, সাপোর্ট, স্পন্সর, আপহোল্ড, অ্যাডভোকেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? তার মানে হচ্ছে প্রচার না করা, গোপন রাখা, সবার সামনে তুলে না ধরা ইত্যাদি। তার মানে আমরা বলবো প্রমোটের অ্যান্টোনিম হিসেবে ডিসুয়েট, ব্লক, ডিগ্রেড, উইকেন, অপোজ, অবস্ট্রাক্ট ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে গুণ অথবা উৎকর্ষ। তার মানে আমরা এই কোয়ালিটি নাউনটির সিনোনিম হিসেবে বলতে পারি এক্সেলেন্স, অ্যাডমিরেবলনেস, সুপারিয়রিটি, এমিনেন্স, ওয়ার্থ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? উৎকর্ষতার বিপরীত হচ্ছে নিকৃষ্টতা অথবা খারাপ কোনো গুণ অথবা নিম্নমানের, এরকম বোঝাবে। তাহলে কোয়ালিটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইনফেরিয়রিটি, ব্যাডনেস, লওলিনেস, মিডিওক্রিটি, পোরনেস ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে ইমপ্রুভ, ভার্ব থেকে এসেছে ইমপ্রুভমেন্ট নাউন। এই ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি অথবা অগ্রগতি। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ডেভেলপমেন্ট, এনহ্যান্সমেন্ট, পারফেকশন, প্রোগ্রেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে অবনতি অথবা অনুন্নতি, এরকম কোনো কিছু হবে।
তার মানে হচ্ছে ইমপ্রুভমেন্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিটেরিওরেশন, ডিক্রিজ, রিট্রোগ্রেশন, স্টাগনেশন ইত্যাদি। দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। সিভিক এনগেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি। নাগরিক সংশ্লিষ্টতা একটা সম্প্রদায়ের জীবনকে গুণগত মানের দিক থেকে উন্নত করে। কিভাবে করে? বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অব দ্য পিপল। জনগণের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতির ক্ষেত্রে অবদান রেখে এই কাজ করতে পারে। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এই রকম। নাগরিক সম্পৃক্ততা জনগণের স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতিতে অবদান রেখে কোনো সম্প্রদায়ের জীবনযাত্রার মানকে উন্নত করে। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, civically engaged individuals recognize themselves as members of a larger social community and are concerned about civic issues. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রিকগনাইজ। এটি হলো ভার্ব, এর মানে হলো চিনতে পারা অথবা স্বীকৃতি দেয়া। তার মানে এই রিকগনাইজ ভার্বের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাকনলেজ, অ্যাডমিট অথবা আইডেন্টিফাই, নো, পারসিভ, নোটিস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? চিনতে না পারা বা স্বীকৃতি না দেয়া, অস্বীকৃতি জানানো ইত্যাদি। তার মানে রিকগনাইজের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো মিসআন্ডারস্ট্যান্ড, মিসইন্টারপ্রেট, নেগলেক্ট, ওভারলুক, ইগনোর ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। সিভিক্যালি এনগেজড ইন্ডিভিজুয়ালস, নাগরিকতায় সম্পৃক্ত ব্যক্তি বিশেষ, রিকগনাইজ দেমসেলভস, তাদেরকে চিনতে পারে বা পরিচয় করাতে পারে অথবা নিজেদেরকে তুলে ধরতে পারে কি হিসেবে? অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, বড় সামাজিক কোনো সম্প্রদায়ের সদস্য হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং জনসাধারণের সচেতনতার বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হতে পারে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। নাগরিক সম্পৃক্ততায় ব্যক্তি বিশেষ বড় সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে নিজেকে জাহির করতে পারে বা তুলে ধরতে পারে এবং সেক্ষেত্রে জনগণের সচেতনতার বিষয়গুলো সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। They consider themselves responsible citizens who take action or raise their voices against injustice, discriminations, and other forms of social ills. এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। দেখুন, এখানে একটি শব্দ রয়েছে রেসপন্সিবল। রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দায়ী। তার মানে এই রেসপন্সিবল এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাকাউন্টেবল, আনসারেবল, লায়াবল, সেন্সিউরেবল, বাউন্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? দায়ী না, অর্থাৎ অদায়ী, এরকম কোনো কিছু হবে। তার মানে রেসপন্সিবলের অ্যান্টোনিম হবে হচ্ছে আনঅ্যাকাউন্টেবল, ইররেসপন্সিবল, আনআনসারেবল ইত্যাদি। এইখানে একটি শব্দ রয়েছে ইনজাস্টিস। এই ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, এটি হলো নাউন। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো আনফেয়ারনেস, প্রেজুডিস, বায়াস, ইনইকুয়ালিটি, ইনইকুইটি, পার্শিয়ালিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো ন্যায় অথবা সঠিক, এরকম। তার মানে ইনজাস্টিসের বিপরীত হচ্ছে জাস্টিস, ইকুইটি, ফেয়ারনেস, ইম্পার্শিয়ালিটি, নিউট্রালিটি ইত্যাদি। এরপর আরেকটি শব্দ দেখুন, ডিসক্রিমিনেট থেকে এসেছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বৈষম্য অথবা বিভেদ। তার মানে এই ডিসক্রিমিনেশনের সিনোনিম হিসেবে আমরা বলবো ইনইকুইটি, ইনইকুয়ালিটি, বাইগটরি, ইনজাস্টিস, ডিসপ্যারিটি, ডিস্টিংশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা বলতে পারি ইকুইটি, ফেয়ারনেস, জাস্টিস, সিমিলারিটি, ইউনিকনেস, লাইকনেস ইত্যাদি। They consider themselves responsible citizens. তারা নিজেদেরকে দায়িত্বপরায়ণ নাগরিক হিসেবে বিবেচনা করে। Who take action or raise their voices against injustice, discriminations or other forms of social ills. যারা সমাজের অন্যায়, অবিচার কিংবা অন্য কোনো দুর্নীতি বা ব্যভিচারের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চারণ করে কিংবা কাজ করে থাকে। তাহলে দেখুন, আমরা পুরো সেন্টেন্সটির অর্থ করি এইভাবে।
তারা তাদেরকে কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে বিবেচনা করে থাকে, যারা সমাজের দুর্নীতি, বৈষম্য এবং সমাজের অন্য যে কোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকে অথবা কাজ করে থাকে। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশ শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।